হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা হচ্ছে, আমি হেলেঞ্চা শাকের রেসিপি করব। কিভাবে আমি হেলেঞ্চা শাক বেগুন দিয়ে করব, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি দেখলে ভালো লাগবে। প্রথমেই আমি এই শাকটা আর এই বেগুনটা বেছে নেব। এই দেখুন, শাকগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এইদিকে বেগুনটাও আমি কেটে নিয়েছি। এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, শাকটা আমার ধোয়া হয়ে গিয়েছে, বেগুনটাও ধুয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে, আমি এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন থেতলিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো বলে নিয়েছি। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এই যে দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি আবার একটু বেগুনটা নাড়িয়ে নেব। এই যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এই যে আবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে একটু কালো জিরে আমি ফোড়ন দিলাম। কালো জিরে, এই যে শুকনো লঙ্কাটাও আমি ভেঙে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই যে রসুনটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এইগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা দিয়ে দেব। এই দেখুন, শাকটা আমি প্রথমে একটু তেলে দিয়ে নেড়ে নিলাম। নিয়ে এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে এখন এই হওয়ার মুখে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ নেড়ে না দিলে নিচেই মানে লেগে যেতে পারে। সেই জন্য এটা নাড়তে থাকতে হবে। এই হেলেঞ্চা শাক দিয়ে কিন্তু এই বেগুন দিয়ে হেলেঞ্চা শাক করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো এই হেলেঞ্চা শাক খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে বেগুন দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই হেলেঞ্চা শাক কিন্তু খুবই একটা উপকারী শাক। এটা বিশেষ করে রক্ত পরিষ্কার করে। আর যাদের ঘা পাছড়া হয়
তারা যদি এই শাক খায় তাহলে মানে এই ঘা পাচলা আর হয় না, আর হলেও সেরে যায়। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে হেলেঞ্চা শাক। এখন আমি এটা ঢেলে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে বেগুন দিয়ে হেলেঞ্চা শাক। আর যারা এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, যারা নতুন তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে বেগুন দিয়ে হেলেঞ্চা শাক কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।